হাই এভরিওয়ান, আমরা যাচ্ছি মাসির বাড়িতে, দাদুর বাড়িতে যাচ্ছি, দুজনের বাড়িতেই যাচ্ছি। বসিরহাট যাচ্ছি আমরা, তাই তো? কি মজা! মানে সত্যি কথা বলতে মাসির বাড়ি একটা আলাদাই মজা। মাসির বাড়ি দাদুর বাড়ি যাচ্ছে একটা আলাদাই আনন্দ হয় যখনই যাই, প্রত্যেকবার। তো চলো টুকটাক তোমাদেরকে শেয়ার করব, চলো দেখতে থাকো। আর বাসের জন্য ওয়েট করছি, বাসটাকে একটু আগে বেরিয়ে গেছে, দেখি কখন আসে। আমরা প্রায় 1.5 ঘন্টা পর বাস পেয়েছি। অনেকক্ষণ দাঁড়ানোর পর বাস আসছে না করে আমরা জাস্ট মানে ফেড আপ হয়ে গেছিলাম যে কখন আসবে। তারপরে শেষ অবধি আসলো। আর একটা দেখো আমাদের বসিরহাটের প্যান্ডেল, আলিপুর মিউজিয়াম মতো কি লেখা ওখানে, তো ওটা দেখলাম, খুব সুন্দর প্যান্ডেলটা, খারাপ না, মোটামুটি ভালোই হয়েছিল। আর তাছাড়াও দেখতে দেখতে গেছিলাম অনেক রকম প্যান্ডেল, আর প্রায় এসে গেছি বন্ধুরা, প্রায় এসে গেছি। এখানে আর একটা প্যান্ডেল হচ্ছিল দেখলাম, সেটা এখনও কমপ্লিট হয়নি। আর বেশিরভাগই দেখলাম কমপ্লিট হয়নি, কেননা আর এই যে বাড়িটা দেখছো, ওই যে ঘি কালারের যে বাড়িটা, সেটা আমার দাদুর বাড়ি ছিল। মানে আগে আমার মারা ওখানেই থাকতো, তারপরে বিশেষত কোনো একটা কারণে ওখান থেকে চলে এসেছিলো। তো ওই স্মৃতি, ছোটোবেলার স্মৃতি, মা বলছিল যে ওটা আমাদের বাড়ি, আর প্রত্যেকবার যাওয়ার সময় বলে। আর এটা কিন্তু আমার মাসির এখানে খুব পপুলার একটা প্যান্ডেল, এই প্রান্তিকের প্যান্ডেল, খুব সুন্দর হয় প্যান্ডেলটার। এখানের এগরোলটা এত ভালো, মানে এখানে আলুর তরকারি দেয়, যেটা মানে খুব ফেমাস। অন্যান্য জায়গায় শুধু ডিম দিয়ে যেভাবে করে আর বিভিন্ন স্যালাড দেয়, তাছাড়া এইভাবে আলুর তরকারি দিয়ে আমি দেখিনি কোথাও এরকমভাবে এগরোল করতে। তো আমি এখানেই ফার্স্ট দেখেছি। তো আমার কিন্তু এখানকার এগরোল খেয়ে খুব ভালো লাগে। একটা তরকারিও খাওয়া হয়ে যায়, মনে হয় এটা রুটি তরকারি, এরকম একটা ভাইব আসে, কিন্তু টেস্ট খুব সুন্দর হয়। আর আমি প্রত্যেকবার গেলেই খাই এগরোল, আর ওদের জন্য নিয়ে গেছিলাম চপ আর এগরোল। আর তারপরে দেখো সকালবেলা, তার পরের দিন সকালের ভিডিও এটা, মাসি করছে এখানে ধোসা, একদম পাতলা পাতলা। মাসি হালকা তেল দেবো নাকি? ও, মাসি ধোসাগুলো সব কমপ্লিট করে নিল, আর আমরা খেতেও বসে গেলাম। আর এখানে নারকেলের চাটনি করেছিল বোন, খুব সুন্দর হয়েছিল। এখানে কিন্তু নারকেল, আদা আর লঙ্কা আর দিয়েছিল বাদাম, তো বাদাম মানে মিক্সড করে একটা পেস্ট করে একটা চাটনি বানানো। আর ফোড়নে দেওয়া হয়েছিল কালো সরষে, শুকনো লঙ্কা, এই দুটো ফোড়নে দেওয়া হয়েছিল। আর ফোড়নে দেওয়ার পরে কিন্তু এই পেস্টের মধ্যে ওটা ঢেলে দেওয়া হয়েছিল, একটু তেলের মধ্যে দিতে হবে ওটা ফোড়ন। তো এত সুন্দর হয়েছিল, হেভি হয়েছে, হেভি, দারুণ লাগছে, দারুণ। এখানে দেখো বলে, আচ্ছা এখানে বসে যাচ্ছে। সকালের ব্রেকফাস্ট করে নেওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম দাদুর বাড়ির উদ্দেশ্যে, যেহেতু মাকে ডাক্তার দেখাবার। এই যে দোকানটা দেখছো, এটা কিন্তু আমার দাদার নামে করা রেডিমেড, এটা কিন্তু আমার দাদুর দোকান। এখানে ছোটদের জামা কাপড় সব পাওয়া যায়। তো ওখানে গিয়ে দেখলাম খুব এমনি দোকান থেকে ছোটবেলা থেকে জামা কাপড় দাদু নিয়ে এসেছে, আর আমি পরেওছি প্রচুর জামা কাপড় পরেছি ওই দোকান থেকে, মানে আমার নিজের দাদুর দোকান থেকে। আর ওই যে মামাটা বসেছিল, সে কিন্তু আমার মায়ের ভাই হয়। তো এখন ওই মামাই বসে দোকানে, যেহেতু দাদুর বয়স হয়েছে, বসতে পারে না। ওই দেখো বন্ধুরা কি তাড়াতাড়ি হাঁটছে, কেন হাঁটছে বলো তো? খুব তাড়া, বাবার বাড়ি এসেছে, বুঝতেই পারছো তোমরা। তো যাই হোক, এই যে দাদুর বাড়ি চলে এসেছি, আমার দাদুর বাড়ি। আমার খুব ভালো লাগে দাদুর বাড়ির। এই যে নিচের তলাতে আগে থাকতাম, কিন্তু এখন নিচের তলাতে থাকতে পারি না, তার কারণ ওখানে ভাড়া দেওয়া। আর ওখানেই ছোটোবেলা থেকে আমার স্মৃতি দাদুর বাড়িতে। আর এটা দেখো আমার দাদুর এখানে একটা প্যান্ডেল, খুব সুন্দর লেগেছে। জাস্ট মাকে ডাক্তার দেখানোর সময় হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, তাই প্যান্ডেলটা দিয়ে চোখে পড়লো, তাই একটু ভিডিও করে নিলাম। আর এদিকে মাকে ডাক্তার দেখাতে গিয়ে শুনি যে 11:30টার সময় নাকি, মানে গেছি 11:30টার সময়, নাকি ডাক্তার আসবে 1:30টার সময়, কিন্তু লাস্ট অবধি ডাক্তার এসেছে 6টার সময়, সন্ধ্যে 6টায়, মানে বুঝতে পারছো। আর এখানে একটা প্যান্ডেল দেখলাম, তারপরে আমি না পেরে আমার মা অটোতে উঠিয়ে দিল, যেহেতু 3:30 বেজে গেছিলো। আমি কিভাবে মানে একা, আমি কখনো একা আসিনি মাসির বাড়িতে, তারপরে তো আসলাম, অটোতে মা তুলে দিয়েছিল, যেহেতু কিচ্ছু খাইনি, না খেয়ে গেছিলাম।
তাকাচ্ছিস কেন? কি পড়েছিস বলো? সুন্দর। বেরু বেরু না, মোটেই ফাও কথা। আমরা বেরু বেরু যাচ্ছি নাচের ক্লাসে, আর আমরা যাচ্ছি বেরু বেরু। ও তাই? আরে না রে, এমনি আর কি মাছ। তোরা তো কিনতে যাবি, কানের দুল দেখতে যাবো। হ্যাঁ তো তাই তো হচ্ছে বেরু বেরু। এরপর একটু চাউমিন নিয়ে এসেছিলাম, আমি বোন, দুই বোন, তিনজন মিলে আমরা খেয়েছিলাম। আর তারপরের দিন কিন্তু মেশো মাটন নিয়ে এসেছিল, আর এখানকার মাটন খুব টেস্টি হয়, খুব, মানে সত্যি তোমরা যারা বসিরহাটে যারা থাকো তারা অবশ্যই জানবে যে কতটা ভালো খেতে হয় মাটন। তো মাসি তো চটপট রান্না করে নিল, আর মাটনগুলো এইভাবে আমরা কিছু কিছু কোটাকুটি করে দিলাম। আর কোটাকুটি করার পরে মাসি মাটন রান্না করতে শুরু করিনি, এখনও করবে। আর এইদিকে দেখো মাসি ধোসা করে দিল, ধোসা খেয়ে নিলাম সকালবেলা। আর তোমাদের কার কার ধোসা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে। আর এইদিকে মাসি পালং শাক করেছিল, মাটন করা হয়ে গেছে, কি টেস্টি বলো। খেতে বসেছি এখন, মানে আমরা যখন খেতে বসেছিলাম সেই ভিডিওটা করে নিলাম মাটনের, খুব সুন্দর হয়েছিল, দারুণ দারুণ। তারপর একটু আমরা বেরোলাম। হ্যাঁ আমরা যাচ্ছি একটু শপিং করতে গাইস। এই যে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ব্যাক টু অনুজ চ্যানেল। এই তোদের এইসব কথা শুনে গাইস পালাবে কিন্তু, সিরিয়াসলি বলো। অ্যাকচুয়ালি আমরা আজকে যাচ্ছি একটা শপিং এ, যেটা অ্যাকচুয়ালি এনারা এসছে মাসির বাড়িতে, তো মাসিরা নিয়ে যাচ্ছে শপিং। মাসিরা নিয়ে যাচ্ছে শপিং এ? হ্যাঁ, আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে শপিং এ, আর মাসিরা নিয়ে যাচ্ছে, পিছনে মাসিরা আছে, মাসি আর দিদারা সবাই আছে পিছনে। হ্যালো, হাই। তো চলো বাই। হাই বাই। হ্যাঁ চলে এসেছি আমার নিজের দাদুর দোকানে। তো এখানে এসে জামা দেখছিলাম ছোট মনুর জন্য, গায়ে হলদিতে একটা জামা পরবে, মানে হলদি আছে একজনের, সবটাই পরে জানতে পারবে, তো জামা পরবে, আর সেই জন্য দেখা। আর তারপরে ওখান থেকে পছন্দ হয়নি, আমরা দেখছিলাম এদিক ওদিক দোকানগুলোতে। আর এখানে মেশোর জন্য জামা কেনা হচ্ছিল, মেশো পরবে পুজোতে, তো একটা সুন্দর জামা দেখা হচ্ছিল। তারপরে আমরা তো একটু সেলফি, একটু জাস্ট নকশা করে নিলাম। যাই হোক, তারপরে বেরিয়ে দেখো একটু ভুট্টা খাবো, ভুট্টা নিয়ে নিচ্ছি, কারণ ভুট্টা বোন বললো খাবে, ছোটো বোন, তো ও একা কেন খাবে, আমরাও খাই, তাই হচ্ছে আমরা তিনজনের জন্য নিচ্ছিলাম। আর সবাই বললো খাবে না, বাকি বড়রা কেউ। তারপরে নেওয়ার পরে তো আমরা সকালবেলা চলে যাচ্ছি বাড়িতে, মানে আর কিছু তারপরে কন্টিনিউ করা হয়নি। আর বাড়িতে চলে আসছি, সরি চলে যাচ্ছি না, চলে আসছি বাড়িতে, এই যে বাসে করে আবারও নিজেদের স্থানে। আর এখানে দেখো এই স্কুলটা অনেকেই হয়তো চিনতে পারবে যারা এখানে বাড়ি, যাদের এখানে বাড়ি। তো আমাদের এখানের প্যান্ডেলটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো থেকো তোমরা, বাই। আর অবশ্যই সাপোর্ট করে দিও, সাপোর্ট করতে ভুলবে না।